নমস্কার। নাগরিক মনে সবাইকে স্বাগত। নয়া বিধিতে বৈষম্য, কি বৈষম্য রয়েছে? মামলা দায়ের কোর্টে। আমরা সকলেই জানি 26,000 চাকরি বাতিল মামলার পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টের নির্দেশে রাজ্য সরকার 30শে মে নোটিফিকেশন জারি করেছে। এই নোটিফিকেশন অনুযায়ী গেজেট প্রকাশ করেছে। এই গেজেটে নাকি বৈষম্য রয়েছে। সেই প্রেক্ষাপটের উপর দাঁড়িয়ে মামলা দায়ের হলো কোর্টে। তাহলে নতুন পরীক্ষাও কি থমকে যাবে? একজন চাকরি প্রার্থী একই নিয়োগ প্রক্রিয়ায় একই পদের জন্য বয়সের ছাড় পাবে, বাকি পদে পাবেন না। নিয়ম বদলে ইন্টারভিউয়ের জন্য নিয়ে আসা হয়েছে অভিজ্ঞতার জন্য বরাদ্দ নম্বর। হাজারো আইনি কাঠগড় পুড়িয়ে নিয়োগ নিয়ে কয়েক লক্ষ চাকরি প্রার্থী আশার আলো দেখলেও স্কুল সার্ভিস কমিশন বা এসএসসি নয়া বিধি এবং বিজ্ঞপ্তি ফের প্রশ্ন তুলে দিয়েছে। তাদের মনে অভিযোগ উঠেছে, বিশেষ কোনো কারণে বৈষম্য সৃষ্টি করতেই নয়া বিধি এবং সেই বিধির ভিত্তিতেই বিজ্ঞপ্তি জারি করেছে এসএসসি। এই বিধি আইনিভাবে বৈধ কিনা তা নিয়েও প্রশ্ন তুলেছেন বঞ্চিত চাকরি প্রার্থীরা। তা নিয়ে মঙ্গলবার কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছেন একদল চাকরি প্রার্থী। শুধু বিধি বা বিজ্ঞপ্তি নিয়ে মামলা দায়ের নয়, সুপ্রিম কোর্টের নির্দেশ পালন করা হয়নি বলেও এদিন এসএসসি, শিক্ষা দপ্তর, মধ্যশিক্ষা পর্ষদ আদালত অবমাননার চিঠি পাঠিয়েছেন একদল বঞ্চিত চাকরি প্রার্থীর আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত। আরেক দল বঞ্চিত চাকরি প্রার্থীর আইনজীবী ফিরদৌস শামীম বলেন, আমরাও অবমাননার নোটিশ পাঠিয়েছি। সুদীপ্ত জানান, আদালত অবৈধ হিসাবে শিক্ষক ও শিক্ষাকর্মীদের চাকরি বাতিল করে টাকা ফেরত নিতে বলেছিল, কিন্তু রাজ্য তা করেনি। আদালতের নির্দেশ না মেনে নিয়োগের বিধি এবং বিজ্ঞপ্তি জারি হয়েছে, সেই কারণে এই নোটিশ। এদিন মামলা দায়েরের পর ফিরদৌস জানান, অবৈধ হিসাবে চিহ্নিত নন এমন চাকরি প্রার্থীদের বয়সের ছাড় দিতে বলেছিল সুপ্রিম কোর্ট। সেই একজন প্রার্থী কীভাবে এক পদের জন্য বয়সের ছাড় পাবেন, অন্য পদের জন্য পাবেন না? এটা কীভাবে সম্ভব? 2016 সালের নিয়োগ বাতিল করে পুনরায় নিয়োগ প্রক্রিয়া করতে বলেছিল আদালত। তাই 2025 সালের নতুন বিধি 2016 সালের নিয়োগ হতে পারে না। চাকরি প্রার্থীদের অনেকে বলেছেন, অনেক চাকরি প্রার্থী গ্রুপ ডি পদ, গ্রুপ সি পদ, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষক পদে আবেদন করেছিলেন, এবারও করবেন। বয়সের ছাড় না দিলে তাদের চাকরির সুযোগ কমে যাবে। একইভাবে তাদের প্রশ্ন, হঠাৎ কেন শিক্ষাগত অভিজ্ঞতার জন্য নম্বর দেওয়া হয়েছে? আগের বছর তো ছিল না। এই নিয়ম হলে যারা গত 8 বছর ধরে বঞ্চিত রইলেন তারা সেই নম্বর পাবেন না। মুর্শিদাবাদের দমকলের বাসিন্দা এবং মাধ্যমিক শিক্ষক পদের বঞ্চিত চাকরিপ্রার্থী সিতাবউদ্দিন বলেন, আমাদের দাবি 2016 নিয়মেই নতুন পরীক্ষা নিতে হবে। নতুন বিধিতে আরও দুর্নীতির সুযোগ রয়েছে। গতবারের মতো ইন্টারভিউয়ে 10 নম্বর রাখতে হবে। একই সঙ্গে তার দাবি, এবারের নিয়োগ 2016 সালের আবেদনকারীর মধ্যেই সীমাবদ্ধ রাখা হোক, নতুন আবেদনকারীদের পৃথক পরীক্ষা হোক। উচ্চ মাধ্যমিক শিক্ষক পদের বঞ্চিত চাকরি প্রার্থী মৌসুমী ঘোষ বলেন, গতবার 10টি শূন্য পদের জন্য 14 জনকে ডাকা হয়েছিল। এবার নতুন নিয়মে তা বদলে 10টি শূন্য পদের জন্য 16 জনকে ডাকা হবে। এটা কেন হবে? আরও বক্তব্য, দুর্নীতির জন্য চাকরি পাইনি, বঞ্চিত থেকে গিয়েছি, তাই শিক্ষকতার অভিজ্ঞতা নেই। এই নিয়ে শিক্ষকতার অভিজ্ঞতার জন্য 10 নম্বর রাখা হয়েছে। এই নিয়েও নম্বর তো আমরা পাবো না। তাহলে 10 নম্বর কম নিয়েই চাকরির পরীক্ষায় দৌড়াতে নামতে হবে? এত বৈষম্য কেন? এই বৈষম্য নিরিখেই সুপ্রিম কোর্টে মামলার ভিত্তিতে মামলা দায়ের করেছে সুপ্রিম কোর্টের নির্দেশ এবং হাইকোর্টের নির্দেশ অমান্য করার জন্য। এখন দেখা যাক এই নিয়োগ আবার বিষবাও জ্বলে যায় নাকি, আবার নতুন কোনো বিধি তৈরি করে নাকি বাধ্য হয়ে। ধন্যবাদ।